ভারত নাকি বাংলাদেশ, কোন দেশের সংখ্যালঘু কতটা নিরাপদ তা এই ভিডিওতে দেখে আসি। চলুন ভিডিওটি শুরু করা যাক। ভারতে মুসলমানরা আজ নিরাপদ নয়। তাদের মসজিদে আজান বন্ধ করা হচ্ছে, মাদ্রাসা ভাঙ্গা হচ্ছে, গরুর নামে নিরীহ মানুষকে পিটিয়ে মারা হচ্ছে, তাদের নাগরিকত্ব প্রশ্নবিদ্ধ করা হচ্ছে, মাইক খুলে নেওয়া হচ্ছে, দোকান বাড়ি গুড়িয়ে দেওয়া হচ্ছে বোল্ডোজার দিয়ে। এই যখন ভারতের বাস্তবতা, তখন ভারতীয় নেতারা বাংলাদেশের দিকে আঙ্গুল তুলছে, বলছে বাংলাদেশের হিন্দু সংখ্যা কমছে, হিন্দুরা নিরাপদ নয়। সত্যই কি তাই? চলুন এবার আমরা তুলনামূলকভাবে দেখি ভারতের মুসলমান আর বাংলাদেশের হিন্দুদের বাস্তব অবস্থা। বাংলাদেশে প্রায় 7 থেকে 9% মানুষ হিন্দু। তারা প্রশাসন, শিক্ষা, বিচার, রাজনীতি সব ক্ষেত্রে অংশ নিচ্ছে। হ্যাঁ, কখনো কখনো বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটে, কিন্তু রাষ্ট্র কখনোই সেটিকে সমর্থন করে না, বরং আইনশৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নেয় এবং সরকার বারবার আন্তঃধর্মীয় সম্প্রীতির বার্তা দিয়ে আসছে। অন্যদিকে ভারতের মুসলমানের কথা বললে পরিসংখ্যান অনুযায়ী দেশটিতে প্রায় 10 থেকে 15% নাগরিক মুসলিম হলেও তারা চরম বৈষম্যের শিকার। নাগরিকত্ব সংশোধন আইন সিএএ এবং এনআরসি, গরু রক্ষা বাহিনী, সহিংসতা, দিল্লি ও গুজরাটের দাঙ্গা, পুলিশের হাতে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, সব মিলিয়ে ভারতের মুসলমানরা একটি গভীর সংকটে রয়েছে। তুলনাটি স্পষ্টভাবে বুঝতে আরও কিছু তথ্য দেখে আসি। বাংলাদেশে হিন্দুদের রাষ্ট্রীয় পর্যায়ে কোনো বৈষম্য নেই। ভারতে মুসলমানদের বিরুদ্ধে বৈষম্যমূলক আইন চালু করা হয়েছে। বাংলাদেশে উপাসনালয় রক্ষায় প্রশাসন কাজ করে। ভারতের বহু জায়গায় মসজিদ ধ্বংস বা বন্ধ করে দেয় প্রশাসন। আন্তর্জাতিক রিপোর্টে ভারতের ধর্মীয় সহিংসতার ঝুঁকিপূর্ণ দেশ হিসেবে চিহ্নিত করা হয়েছে। বিশেষজ্ঞরা বলছে ভারতের দক্ষিণপন্থী রাজনীতি আজ ধর্মকে অস্ত্র বানিয়েছে। বাংলাদেশে হিন্দু নিরাপত্তা নিয়ে নাটক করে দেশের মুসলমানের বিরুদ্ধে ঘৃণা ছড়ানো হচ্ছে। এটি কেবল মানবতা নয়, বরং এটি গভীর রাজনৈতিক ষড়যন্ত্র। প্রশ্ন একটাই, ভারত কি গণতান্ত্রিক দেশ হিসেবে টিকে থাকতে পারবে যদি তার সংখ্যালঘুরা প্রতিদিন নিপীড়নের শিকার হয়? এবং বাংলাদেশ কি পারবে তার সম্প্রীতির ধারা ধরে রাখতে? আপনার মতামত কমেন্টে জানাবেন। আমাদের ভিডিও কেমন লাগে তা অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটি লাইক দিবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।